ওম শান্তি। আজ 7ই ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, সমস্ত কিছুই কর্মের উপর নির্ভর করে। সর্বদা যেন খেয়াল থাকে যে মায়ার বশীভূত হয়ে কোনো উল্টো কর্ম যেন না হয়, যার জন্য সাজা ভোগ করতে হয়। আজকের মুরলির প্রশ্ন, বাবার নজরে সব থেকে অধিক বুদ্ধিমান কে? উত্তর, যার মধ্যে পবিত্রতার ধারণা আছে সেই বুদ্ধিমান, আর যে পতিত সে বুদ্ধিহীন। লক্ষ্মীনারায়ণকে সব থেকে অধিক বুদ্ধিমান বলা হবে। বাচ্চারা, তোমরা এখন বুদ্ধিমান হচ্ছ। পবিত্রতাই হলো সব থেকে মুখ্য। তাই বাবা সাবধান করেন, বাচ্চারা, এই চোখ যেন তোমাদের ধোঁকা না দেয়। একে সামলে চলতে হবে। এই পুরানো দুনিয়াকে দেখেও দেখো না, নতুন দুনিয়া স্বর্গকে স্মরণ করো। আমরা প্রত্যেক আত্মা আমাদের বাড়ি পরমধামে শুদ্ধ পবিত্র আত্মা হয়েই থাকি। যখন পৃথিবীতে প্রথম আসি, এই পবিত্রতা, এই শুদ্ধতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি নিয়েই আসি। এটাই আমার গুণ। এই গুণ নিয়েই প্রথমে পৃথিবীতে আসি। তাহলে এই গুণেই আমাকে ফিরতে হবে। তো মাঝখানে আমি পরের দুনিয়ায় এসে নোংরা নিজের মধ্যে মেখে নিই। অর্থাৎ আমি আত্মার ধর্ম হলো শান্তস্বরূপ, থাকি অশান্তিতে। আমি আত্মার ধর্ম হলো সুখস্বরূপ, থাকি দুঃখে। তো এই দুঃখ, অশান্তি, লড়াই, ঝগড়া, অভাব, অনটন, রোগ, শোক, এগুলো কিছুই আমার নয়, এই শরীরের। তাও এই পৃথিবীর থেকে, রাবণের দুনিয়ার থেকে পাওয়া। তাহলে আমার মুখ্য রূপ কি? আমি আত্মা প্রথমে হলাম পবিত্র আত্মা। তো এই দুনিয়ায় প্রত্যেকে অপবিত্র করে, পতিত বানায়। তো একমাত্র বাবাই এসে আমাকে মনে করিয়ে দিয়েছেন যে তুমি তো শুদ্ধ পবিত্র আত্মা, তুমি কেন পতিত হয়ে যাচ্ছ, কেন নোংরা হচ্ছ? তো সমস্ত নোংরাকে মোছো, পরিষ্কার করো। তোমার যে আসল রূপ শুদ্ধ পবিত্র, সেই রূপটা তুমি ধারণ করো, সেই রূপেই তুমি ফিরে আসো। তো সেই জন্যই বাবা এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আমি এখন জ্ঞান প্রাপ্ত করেছি, আমি আত্মা, শুদ্ধ পবিত্র আত্মা। আমি নিশ্চয়ই এখন আর বলতে পারবো না আমি জানি না, বুঝি না, আমি অজ্ঞান। তা আমি নিজের থেকে কারোর প্রতি কোনো খারাপ দৃষ্টি, কোনো বিকারী দৃষ্টি, কামনা বাসনার দৃষ্টি দেব না। কোনো কিছুর প্রতি যেন আমার লোভ না আসে। তো সেজন্য বলছে, চোখ যেন ধোঁকা না দেয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা এ কথা তো বুঝতেই পারে যে এই পুরানো দুনিয়াতে আমরা অল্প দিনের অতিথি। দুনিয়ার মানুষ মনে করে এখনও 40,000 বছর এখানে থাকব। বাচ্চারা, তোমাদের তো নিশ্চয় রয়েছে, তাই না? বিশ্বাস রয়েছে না? এই কথা ভুলে যেও না। বাচ্চারা, এখানে বসে থাকলেও তোমাদের অন্তর খুশিতে গদগদ, খুশির থাকা উচিত। তোমরা এই চোখে যা কিছুই দেখো সবই বিনাশ হয়ে যাবে। অর্থাৎ এই পৃথিবীর স্টেজের যে অভিনয় এখন চলছে, যে সিন চলছে, এই সিনটা শেষ হয়ে যাবে। আত্মা তো অবিনাশী, আত্মা কখনো শেষ হবে না। কিন্তু সিন যেটা এখন চলছে, সেই সিন শেষ হয়ে যাবে। আগে এই পৃথিবী স্টেজে যে সিন চলছিল, এখন আর তা নেই, সব পরিবর্তন হয়ে গেছে। আজকেও যে সিন চলছে এখন, সেই সিনও থাকবে না, এটাও পরিবর্তন হয়ে যাবে। আমরা আত্মারা 84 জন্ম গ্রহণ করেছি। বাবা এখন এসেছেন আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। পুরানো দুনিয়া যখন সম্পূর্ণ হয়, বাবা তখন আসেন নতুন দুনিয়া স্থাপনের জন্য। নতুন থেকে পুরানো, আর পুরানো থেকে নতুন দুনিয়া কিভাবে হয়, এ তোমাদের বুদ্ধিতেই আছে। আমরা অনেকবার এই চক্র সম্পূর্ণ করেছি। অর্থাৎ আমরা অনেকবার এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত
অভিনয় করেছি, অর্থাৎ এই সিনেমা তো এই স্টেজে চলতেই থাকে। তো অনেকবার আমাদের এই অভিনয় এই স্টেজে দেখানো হয়েছে। এখন এই চক্র সম্পূর্ণ হয়ে এসেছে, অর্থাৎ এই যে সিনেমাটা এতদিন চললো, সত্যযুগে শুরু হয়েছিল, এই কলিযুগে শেষ হচ্ছে। এই দুনিয়াতে আমরা দেবতারা খুব অল্প সংখ্যায় থাকি, সেখানে মানুষ থাকে না। বাকি সম্পূর্ণই কর্মের উপর নির্ভর করে। মানুষ উল্টো কর্ম করে, তা অবশ্যই খাতায় জমা হয়। তাই বাবা জিজ্ঞেস করেন, এই জন্মে এমন কোনো পাপ করনি তো? তো আমরা শুনে এসেছি যে কর্ম করে যাও, ফলের আশা করো না। বাবা কি শিখিয়েছেন? কর্ম করার আগে আদি মধ্য অন্ত জেনে তারপর সেই কর্ম করো। তো কর্ম করছি, সেটা সূত্রপাত কোথার থেকে হচ্ছে, কি কর্ম করব আর কর্ম করার পরে রেজাল্ট কি আসবে, এটা জেনে কর্ম করো। তো আমি যদি উচ্ছে খাই, তো স্বাদ কেমন আসবে? তিতা। তো সেটার স্বাদ তো আমাকে নিতেই হবে, যেহেতু আমিই খেয়েছি। তো এটাতে কেউ আটকাতে পারবে? আমি মিষ্টি খেলে আমি কি স্বাদ পাবো? মিষ্টি স্বাদ পাবো। কে পাবে? আমিই পাবো, আমি যেহেতু খেয়েছি। তাই যে কর্মই আমি করব তার স্বাদ আমাকেই নিতে হবে, তার ফল আমাকেই নিতে হবে। তো সেজন্য বাবা বলছেন আদি মধ্য অন্ত জেনে তারপর খাও। তো উচ্ছের সম্পর্কে আমাকে আগে জানতে হবে, এটা খেলে স্বাদ কেমন, খেলে কি উপকার হবে, এর রেজাল্ট কী হবে, তারপরে আমাকে খেতে হবে। মিষ্টি খেলেও তাই, যে কোনো কর্ম আমি করার সময় জেনে বুঝে যেন কর্মটা করি। এ হলো পতিত ছি রাবণ রাজ্য, এ হলো গভীর অন্ধকারের ধুন্ধকারী দুনিয়া। বাচ্চারা, বাবা এখন তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন। তোমরা এখন কোনো রকম ভক্তি করো না। তোমরা ভক্তির অন্ধকারে ধাক্কা খেয়ে এসেছ। এখন তোমরা বাবার হাতকে পেয়েছ। বাবার সাহায্য ছাড়া তোমরা বিষয় বৈতরণী নদীতে গোত্তা খেতে, অর্থাৎ হাবুডুবু খাচ্ছিলাম। তো বিষয় বৈতরণীতে কুল কিনারা পাচ্ছিলাম না। কিনারা কোথায়? কোথায় গেলে আমরা সঠিকভাবে উঠে দাঁড়াতে পারবো, সঠিক ঠিকানা কোথায় আমরা পাচ্ছিলাম না। এখানে ওখানে ধাক্কা খাচ্ছিলাম আর দুঃখ কষ্ট যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিলাম। তো বাবা এসে হাত ধরলেন, তুললেন, সেখান থেকে তুলে তার কাছে নিয়ে আসলেন। তো বাবার সাহায্য ছাড়া আমরা পারতাম না। অর্ধেক কল্প হলো ভক্তি। জ্ঞান পাওয়াতে তোমরা সত্যযুগী নতুন দুনিয়াতে চলে যাও। তো অর্ধেক হলো রাত। তো রাতের অন্ধকারে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো বাবা আমাদেরকে জাগালেন, আর ভোর হচ্ছে। তো দিনের আলো ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি। তো রাস্তাও আমরা পেয়ে গেছি। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যেখানে তোমরা পতিত ছি থেকে সুন্দর সুন্দর ফুল বা কাঁটার থেকে ফুলে পরিণত হচ্ছ। আমরা এখন শিবের ঘরে রয়েছি। শিব বাবা আমাদেরকে ব্রহ্মাপুরীতে রেখেছেন। শিবের ঘর হলো পরমধাম। এখন বাবা আমাদেরকে এই স্টেজেই ছোট্ট একটা রিহার্সালের ঘর, সাজ ঘর রেখেছেন, যেখানে আমরা আত্মারা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি এবং সত্য যুগে, অর্থাৎ সামনের সিনেমার অভিনয় করার জন্য অভিনয়ও শিখছি। তোমাদের এমন ফুলে কে তৈরি করেন? অসীম জগতের পিতা। এমন সুন্দর কে তৈরি করেন? অসীম জগতের পিতা। লৌকিক জগতের পিতাকে অসীম জগতের পিতা বলা হবে না। তোমরা ব্রহ্মা এবং বিষ্ণুর অকুপেশনকেও জেনে গেছো। তাই তোমাদের কত শুদ্ধ নেশা থাকা উচিত। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন এসব সঙ্গম যুগেই হয়। বাচ্চারা, বাবা এখন বসে তোমাদের বোঝাচ্ছেন পুরানো এবং নতুন দুনিয়ার
এ হলো সঙ্গম যুগ। রাত আর দিনের মাঝখানে মিলন সময় হলো সঙ্গম সময় হলো উষাকাল। তো এখন সৃষ্টির উষাকাল, ভোরবেলা চলছে। মানুষ ডাকতেও থাকে, আমাদের পতিত থেকে পবিত্র বানাতে এসো। এই সঙ্গমে বাবারও পাঠ চলতে থাকে। আমরা কত ডেকেছি, হে ভগবান, হে ঈশ্বর, আমাকে এই দুঃখর থেকে মুক্তি দাও, তুমি এসে আমাকে নিয়ে যাও। তো আমাদের কথা তিনি শুনে এসেছেন। তো তিনি এখন এসে এখানে পার্ট প্লে করছেন, অভিনয় করছেন। তিনি তো ক্রিয়েটার, ডাইরেক্টর, তাই অবশ্যই তার কিছু পার্ট থাকবে। সবাই জানে যে তাকে মানব বলা হবে না, তার তো নিজের কোনো শরীরই নেই। বাকি সকলকেই মানুষ বা দেবতা বলা হবে। তো সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনই আছেন যিনি সদা আত্মারূপে থাকেন, সদা শুদ্ধ, সদা পবিত্র, সদা কল্যাণকারী, সদা মঙ্গলকারী, তাই তিনি সদা শিব। তো একজনই যার কোনো শরীর থাকে না, তিনি একমাত্র আছেন যিনি সমস্ত পতিতদেরকে পবিত্র বানান। তো তিনি হলেন আমাদের পিতা, তিনিই হলেন রচয়িতা, ডাইরেক্টর। তো সিনেমা যখন শেষ হয়, শেষের স্টেজে সমস্ত অ্যাক্টরকে আনা হয় আর ডাইরেক্টরও আসেন। তো পরিচয় করানো হয় যে এরা এই চরিত্রে অভিনয় করেছিল, তো সেই পরিচয় দেওয়া হয়। তো এখন স্টেজে ডাইরেক্টরও আছেন, প্রত্যেক অভিনেতাও এই স্টেজেই রয়েছেন। তো সেজন্য তার পরিচয় আমরা পাচ্ছি, পিতার পরিচয় আমরা পাচ্ছি। তো তিনি যখন স্টেজে আসবেন, কিছু তো অভিনয় তাকেও করতে হবে, তারও তো পার্ট রয়েছে। তো তার শরীর নেই, তো অন্য সবার তো শরীর আছে, তাই তাকে মানব বা দেবতা কোনো কিছুই বলা হবে না। তাই একমাত্র একজনই হলেন ঈশ্বর, একজনই হলেন ভগবান। বাবা বলছেন, শিব বাবাকে না দেবতা বলা হবে আর না মানুষ। এই শরীর তো তিনি টেম্পোরারি লোন নিয়েছেন, তিনি কোনো গর্ভ থেকে জন্ম নেননি। বাবা নিজেই বলেন, বাচ্চারা, শরীর ছাড়া আমি কিভাবে রাজযোগ শেখাবো? যদিও মানুষ আমাকে বলে দেয় যে পরমাত্মা নুড়ি পাথরে আছেন, কিন্তু বাচ্চারা, এখন তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে আসি। তোমরা যখন রাজযোগ শিখছ, এই রাজযোগ কোনো মানুষই শেখাতে পারেন না। দেবতারা তো রাজযোগ শিখতে পারে না। এখানে এই পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শিখে মানুষ থেকে দেবতা হয়। তো রাজযোগের দ্বারা দেবতা হয়, দেবতা হয়ে তো আর রাজযোগ শিখতে পারবে না। দেবতা হওয়ার আগে রাজযোগ শিখতে হবে, আর সেই শিক্ষা আমরা এখন গ্রহণ করছি। আর ভগবান ছাড়া রাজযোগ কেউ শেখাতে পারেন না। তো ভগবান এসে আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। কত সৌভাগ্যবান আত্মা আমরা, স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছি, ভগবানের কাছে, ভগবানের সামনে বসে রয়েছি একসাথে। কত সৌভাগ্যবান আত্মা আমরা। বাচ্চারা, এখন তোমাদের অপার খুশি হওয়া উচিত যে আমরা 84 জন্মের চক্র সম্পূর্ণ করেছি। বাবা কল্পে কল্পে আসেন, তিনি নিজেই বলেন এ হলো অনেক জন্মের অন্তিম জন্ম। শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স ছিলেন, তিনি এই 84 জন্মের চক্র সম্পূর্ণ করেন। শিব বাবা তো এই 84 জন্মের চক্রে আসবেন না। শ্রীকৃষ্ণের আত্মাই সুন্দর থেকে শ্যাম হয়, এ কথা কেউই জানে না। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারেই তা জানতে পারে। মায়া অনেক কড়া, মায়া কাউকেই ছাড়ে না। বাবা সবই জানতে পারেন, মায়া একদম গিলে ফেলে। এ কথা বাবা খুব ভালোভাবে জানেন। এমন ভেবো না যে বাবা অন্তর্যামী, তা নয়। বাবা সকলের অ্যাক্টিভিটি জানেন, সমাচার তো আসে,
মায়া একদম কাঁচা গিলে ফেলে। বাচ্চারা, এমন অনেক কথা তোমরা জানো না। বাবা তো সবই জানতে পারেন। মানুষ মনে করে নেয় যে পরমাত্মা অন্তর্যামী। বাবা বলেন, আমি অন্তর্যামী নই। প্রত্যেকেরই চলন দেখে বোঝা যায়। অনেকের খুবই ছিছি আচার আচরণ, তাই বাবা প্রতি মুহূর্তে বাচ্চাদের সাবধান করেন। মায়ার হাত থেকে নিজেদের রক্ষা করতে হবে। যদিও বাবা বুঝিয়ে বলেন, তবুও বুদ্ধিতে থাকে না যে কাম মহাশত্রু। বুঝতেই পারে না যে আমরা বিকারে চলে গেছি। এমনও হয়। তাই বাবা বলেন, যদি কোনো ভুলও হয়ে যায় তাহলে পরিষ্কার বলে দাও। যদি ভুল হয়ে যায় বাবার কাছে সত্য বলে দাও, কোনো কিছু লুকিও না। আমরা তো রাবণের দুনিয়ায় ছিলাম, রাবণ আমাদের দ্বারা আমি আত্মাকে অজ্ঞান করে যা খুশি তাই করিয়েছিলেন। তো বাবা সেখানে আমার দোষ দেখছেন না, সব মায়ার দোষ। এখন জ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও যদি ভুল করি তো বাবা বলছেন তার কিন্তু সাজা খেতে হবে। আর তুমি যদি ভুল করেও ফেলো সংস্কারের বশে, তাহলে আমাকে সত্য সত্য বলো, আমার কাছে কিছু লুকিও না। না হলে শতগুণ পাপ হয়ে যাবে। অন্তরে অনুশোচনা হতে থাকবে, এই পাপও বৃদ্ধি হতে থাকবে আর একদম নিচে নেমে যাবে। বাবার সাথে বাচ্চাদের সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে, না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সত্য পিতার সাথে আমি সত্য আত্মা, সত্য হয়েই চলব। ছলনা কখনোই এখানে চলবে না। ছলনা মায়া করে, কিন্তু পরমাত্মা আমার পিতা তিনি সত্য, আমি আত্মা সত্য। তো সত্যর সাথে সত্যর এখন মিলন সময়, সত্য খণ্ডে যাওয়ার জন্য, যেখানে মায়া ছলনা এসব যাবে না। তো এখানে সত্য পিতার সাথে সত্য হয়েই চলতে হবে। ছলনা করলে, মিথ্যার আশ্রয় নিয়ে চললে এখানে চলতে পারবে না। বাবা বলছেন, এ তো রাবণের দুনিয়া। এই রাবণের দুনিয়াকে আমরা কেন স্মরণ করব? তো আমাদের রাবণের দুনিয়ায় যে সিন ছিল রাতের অন্ধকারে, সেই সিন শেষ, আমাদের অভিনয় শেষ। তো বাবা আমাদেরকে অফার দিয়ে দিয়েছেন, সম্পূর্ণটা এখন আমার উপর নির্ভর করবে। বাবা বলছেন যে তুমি কি সামনে যে সিনেমা এই পৃথিবীতে অনুষ্ঠিত হতে চলছে, যে সিনেমা দেখানো হবে, সেই সিনেমায় প্রথম থেকে স্টেজে অভিনয় করতে আসতে চাও? যদি আসতে চাও তো শ্রীকৃষ্ণের মতো আচরণ করো। আর যদি তুমি কলিযুগে ফিরে যেতে চাও তাও তোমার চয়েস। তুমি যেরকম সিন চাও অভিনয় করতে তুমি সেরকমই করতে পারো। তো সেরকম আচরণ আমাকে এখানে করে দেখাতে হবে। আমি এখানে যেই আচরণ দেখাবো সেই অনুযায়ী আমি স্টেজে আসব। তো প্রত্যেক আচরণই এই সিনেমাতে রয়েছে। দেবতার আচরণ রয়েছে, ক্ষত্রিয়র আচরণ রয়েছে, বৈশ্যদের আচরণ রয়েছে, শূদ্রদের আচরণ রয়েছে, ব্রাহ্মণদের আচরণও রয়েছে। তো তুমি কোন অভিনয় করতে চাও তো সে অভিনয় করতে পারো। তুমি চাইলে আবার কলির যুগে দুঃখের সিনেও আবার যেতে পারো। তো অনেকে ফিরে তো গেছে দুঃখের সিনে। তো এখন বর্তমানে লৌকিকে কি চলছে, রিটায়ার হয়ে যাওয়ার পরেও আবার চাকরি করতে পারছে, তাই না? তো আমরাও তো কলিযুগে রিটায়ার হয়ে গেছি, ওখানে আর আমাদের কোনো সিন নেই। আমি যদি আবার সেখানে গিয়ে অভিনয় করতে চাই তো রিটায়ারের পরে যে অভিনয় আবার, এটা আমার চয়েস, তাই না? তো বাবা আমাদেরকে পুরো খোলা ছেড়ে দিয়েছেন, কারণ তিনি আমার এমনই সাজন, এমনই প্রেমিক, আমার ইচ্ছার বিরুদ্ধে তিনি কোনো কিছুই করেন না, সবটাই আমার উপর ছেড়ে দিয়েছেন। আমি যেটা করব তিনি সেটাই মেনে নেবেন, তার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক। আমরা অনেক সৌভাগ্যের ফলে, অনেক পুণ্যকর্মের ফলে এই ব্রহ্মাপুরীতে এসে পৌঁছেছি, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। তো বুদ্ধিমান যে হবে সে কি আর রিটায়ার হওয়ার পরেও
ওই কলিযুগে গিয়ে রাতের সিনে অভিনয় করবে? ও অনেকে না বোঝার কারণে করছে, সেজন্য বলছে নম্বরের অনুক্রমে। তো বোঝারও তো ব্যাপার আছে, সবাই বুঝতে পারছে না। তো বাবা আমাদেরকে এখন কি বলছেন, যে তুমি নতুন দুনিয়াকে নিয়ে ভাবো, সেখানে তুমি কি রূপে অভিনয় করতে চাও, কোন চরিত্রে অভিনয় করতে চাও, সম্পূর্ণটাই তোমার নিজের উপর নির্ভর করছে। বাবা কারোর উপর চাপিয়ে দিচ্ছেন না। তাই প্রত্যেকের জীবনে যাই ঘটছে সে নিজেই পছন্দ করে সেই অভিনয় সে নিয়েছে, সেই পার্ট সে নিয়েছে। এখানে কারোর উপর তাই দোষ দেওয়া যাবে না। তো বাবা বলছেন, এ তো রাবণের দুনিয়া, এই রাবণের দুনিয়াকে আমরা কেন স্মরণ করব? আমাদের তো নতুন দুনিয়াতে যেতে হবে। বাবা যখন নতুন বাড়ি ইত্যাদি তৈরি করেন, তখন বাচ্চারা মনে করে আমাদের জন্য নতুন বাড়ি তৈরি হচ্ছে, তখন তারা খুশি হয়। এ হলো অসীম জগতের কথা। তিনি আমাদের জন্য নতুন দুনিয়া, স্বর্গ তৈরি করছেন। এখন আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। এরপর যত যত বাবাকে স্মরণ করবে, ততই সুন্দর সুন্দর ফুলে পরিণত হতে থাকবে। আমরা বিকারের বশে এসে কাঁটায় পরিণত হয়েছি। বাচ্চারা, তোমরা জানো, যারা আসে না তারা তো মায়ার বশীভূত হয়ে গেছে, তারা তো বাবার কাছেই নেই, তারা ট্রেটর, তারা ট্রেটরে পরিণত হয়েছে। বিশ্বাসঘাতকতা করেছেন তারা, তারা বিশ্বাসঘাতকে পরিণত হয়েছে। তো বাবার কাছে এসে আবার ওই দুনিয়ায় চলে গেলে তো বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো না, রাবণের রাজ্যে চলে গেলে। তো সেজন্য বলছেন বাবা, তারা পুরানো শত্রুর কাছে চলে গেছে। এমন এমন অনেককেই মায়া গিলে ফেলে। তো অসুররাও তো পুজো করে, শিবের আরাধনা করে, তাই না? তারা তাদের মতো করে, আর আমরা আমাদের মতো করি। আমাদেরকে বাবা স্বয়ং নিজে পড়াচ্ছেন। তো স্কুল ছেড়ে যারা চলে গিয়ে বাবার আরাধনা করছে, তো তারা অসুরের ঘরে গিয়েই তো করছে। সেটা তো দেবতার হওয়ার জন্য উপযুক্ত নয় না। তো বাবা বলছেন যে কত মানুষই শেষ হয়ে যায়। অনেক ভালো ভালো বাচ্চা ছিল যারা বলেছিল আমরা এই করব, এই করব, আমরা তো যজ্ঞের জন্য প্রাণদান করতেও প্রস্তুত। আজ তারা আর নেই। তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে। দুনিয়াতে এ কেউই জানে না যে মায়ার সঙ্গে কিভাবে লড়াই হয়। শাস্ত্রে দেখানো হয়েছে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই হয়। তারপর কৌরব আর পাণ্ডবদের মধ্যে লড়াই হয়েছিল। কাউকে জিজ্ঞেস করো এই দুটি বিষয় শাস্ত্রের কেমন কথা? দেবতারা তো অহিংসক হয়, তারা সত্যযুগে থাকে, তারা কি কলিযুগে লড়াই করতে আসবে? দেবতারা তো সত্যযুগে থাকে আর অহিংসক, তারা তো প্রেম দেন, ভালোবাসা দেন, তো তারা কি কলিযুগে লড়াই করতে আসবে? কৌরব আর পাণ্ডবদের অর্থ বোঝে না, শাস্ত্রে যা লেখা আছে তাই পড়ে শোনাতে থাকে। বাবা তো সম্পূর্ণ গীতা পড়েছিলেন, অর্থাৎ ব্রহ্মা বাবা, তিনি সম্পূর্ণ গীতা পড়েছিলেন। যখন তিনি জ্ঞান পেয়েছিলেন তখন চিন্তা করেছিলেন গীতাতে এই লড়াই ইত্যাদির কথা কি লেখা হয়েছে। কৃষ্ণ তো গীতার ভগবান নন, এনার ভিতরে বাবা বসেছিলেন, তো এনাকেও ওই গীতা ছাড়িয়ে দিয়েছিলেন। তো ব্রহ্মা বাবা তিনি গীতা পাঠ করতেন, বাড়িতে গুরু গোসাইদের এনেও গীতা পাঠের আয়োজন করতেন। তার বাড়িতে দুবেলা সৎসঙ্গ বসতো, গীতা পাঠের সঙ্গ বসতো। তো যখন জ্ঞান পেয়েছেন তখন তিনি বুঝলেন গীতার ভগবান তো শ্রীকৃষ্ণ নন, শ্রীকৃষ্ণর মধ্যে তো ভগবান বসেছিলেন। তো তখন তাকে ওই গীতা পড়ার থেকে ছাড়িয়ে দিয়েছিলেন কে? শিব বাবা। তো আমাদেরকেও ওই গীতার থেকে ছাড়িয়ে দিয়েছেন। আমরা এখন
শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত গীতা পড়ছি, ভগবানের কাছে পড়ছি না। তো স্বয়ং শ্রীকৃষ্ণের কাছেই আমরা বসে রয়েছি, স্বয়ং ভগবানের কাছে আমরা বসে রয়েছি। তো বাবা বলছেন এখন আমরা বাবার কাছ থেকে কত জ্ঞানের আলো পেয়েছি। কার মাধ্যমে পাচ্ছি? শ্রীকৃষ্ণের মাধ্যমেই তো পাচ্ছি। তো এখন শ্রীকৃষ্ণের সাথেও আছি, আবার শিব বাবার সাথেও আছি আমরা। আত্মাই আলোকিত হয়, তাই বাবা বলেন নিজেকে আত্মা মনে করো আর অসীম জগতের বাবাকে স্মরণ করো। ভক্তিতে তোমরা স্মরণ করতে, তোমরা বলতে তুমি এলে আমরা বলিহারি যাব, কিন্তু তিনি কিভাবে আসবেন আর তোমরা কিভাবে বলিহারি যাবে তা বুঝতেই না। তখন ভক্তি করার সময় মনে হতো যে ভগবান যদি একবার আসে, একদম তার চরণে আমি নিজেকে সঁপে দেব। তো এরকম আমরা মনে করতাম, ভাবতাম। তো বাবা বলছেন তখন তোমরা বুঝতে না যে কিভাবে ভগবানের কাছে বলিহার যাবে। ওম শান্তি। বাচ্চারা, এখন তোমরা বুঝতে পারো বাবা যেমন আমরা আত্মারাও তেমন। বাবার হলো অলৌকিক জন্ম। বাচ্চারা, তিনি তোমাদের কিভাবে কত সুন্দরভাবে পড়ান, তোমরা নিজেরাই বলো। এ তো আমাদের সেই বাবা যিনি কল্পে কল্পে আমাদের বাবা হন। আমরা সবাই তাকে বাবা বাবা বলেই ডাকি। বাবাও বাচ্চা বাচ্চা বলে ডাকেন। তিনি টিচার রূপে আমাদের রাজযোগ শেখান। তিনি তোমাদের এই বিশ্বের মালিক বানান। তাই এমন বাবার হয়ে সেই টিচার বাবার থেকে শিক্ষা নেওয়া উচিত। তো বাবা যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা পৃথিবীতে কি আর কেউ দিতে পারেন? কারো কাছ থেকে এই শিক্ষা কি আমরা পেয়েছি? এমন শিক্ষা, এমন সুন্দর করে ভালোবাসা, এমন সুন্দরভাবে আচরণ করা, এমন সুন্দরভাবে ভাবা, কোনো শিক্ষাই আমরা এই পৃথিবীর কারো কাছ থেকে পাইনি। বাবাই এসে আমাদেরকে সত্য শিক্ষা দিয়েছেন। জীবনে কিভাবে চলতে হবে সেই শিক্ষাও তিনি আমাদের দিচ্ছেন। তো বাবা বলছেন এইসব কথা শুনে গদগদ হওয়া উচিত। যদি তোমরা ছিচি হও তাহলে সেই খুশি আসবেই না। যতই মাথার ঠুকুক না কেন, তারা আমাদের জাতি ভাই নয়। এখানে মানুষের অনেক ধরনের সারনেম হয়, এসব হলো জাগতিক কথা। তোমাদের সারনেম দেখো কত বড়, বড় থেকেও বড় গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হলেন ব্রহ্মা, তাকে কেউ জানেই না। শিব বাবাকে তো সর্বব্যাপী বলে দিয়েছে, ব্রহ্মার কথাও কেউ জানে না। চিত্রও আছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, কিন্তু ব্রহ্মাকে আবার সূক্ষ্মবতনে নিয়ে গেছে। তাদের বায়োগ্রাফি কিছুই জানে না। সূক্ষ্মবতনে ব্রহ্মা কোথা থেকে এলো, সেখানে কিভাবে অ্যাডপ্ট করবেন? বাবা বুঝিয়েছেন যে এ হলো আমার রথ। এনার অনেক জন্মের অন্তিম জন্মে আমি এনার মধ্যে প্রবেশ করেছি। তো কার অনেক জন্মের অন্তিম জন্মে প্রবেশ করেছেন? শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তিম জন্মে স্বয়ং ভগবান প্রবেশ করেছেন। তো ব্রহ্মা বাবার রথ অর্থাৎ শ্রীকৃষ্ণের শরীরই হয়ে গেল ভগবানের রথ। বাবা বলছেন এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো গীতার এপিসোড, যাতে পবিত্রতাই হলো মুখ্য। কিভাবে পতিত থেকে পবিত্র হতে হবে এ কথা কেউই জানে না। সাধু সন্তরা কখনোই বলবে না যে দেহ সহ সকল সম্বন্ধকে ভুলে আমি এক বাবাকে স্মরণ করো। কোনো সন্ন্যাসী বলতে পারবো না আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো। তাহলে মায়ার পাপকর্ম ভস্ম হয়ে যাবে, এরকম কথা কোনো সাধুসন্ত বলতে পারবে না। যে কোনো যতই মহান পুণ্য আত্মা বা যত বড় সন্ন্যাসী হোক, সে এসে কি কখনো বলবে যে তুমি আমাকে স্মরণ করো, আমি বাবাকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত পাপকর্ম ভস্ম হয়ে যাবে? বলবে কোনো বৈষ্ণব বা সাধু বা সন্ন্যাসী? বলবে না।
কে বলছেন এ কথা? স্বয়ং ভগবান। তিনি দায়িত্ব নিয়ে বলছেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত পাপ ভস্ম হয়ে যাবে। তারা তো বাবাকেই জানেন না। গীতাতেও বাবা বলেছেন, আমি এই সাধু সন্ত আদিদের উদ্ধার করি। বাবা বোঝান, শুরু থেকে এখন পর্যন্ত যে সকল আত্মারা পার্ট প্লে করছে সকলেরই এ হলো অন্তিম জন্ম, এনারও এ হলো অন্তিম জন্ম। ইনিই আবার ব্রহ্মা হবেন। ছোটবেলায় গ্রামের ছেলে ছিল, 84 জন্ম এই সম্পূর্ণ করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো শ্রীকৃষ্ণ 84টি জন্ম গ্রহণ করেছেন। লাস্টের জন্মে তিনি ছোটবেলায় গ্রামের ছেলে ছিলেন, দাদা লেকরাজ। তার পিতা ছিলেন স্কুল মাস্টার মশাই। তো ইনি শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত চরিত্রে অভিনয় করেছেন। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে। এখন তোমরা বুদ্ধিমান তৈরি হচ্ছ। পূর্বে তোমরা বুদ্ধিহীন ছিলে। এই লক্ষ্মী নারায়ণ হলো বুদ্ধিমান। পতিতকে বুদ্ধিহীন বলা হয়। মুখ্য বিষয় হলো পবিত্রতা। এমন লিখেও থাকে যে মায়া আমাকে নিচে নামিয়ে দিয়েছে। আমাদের অপরাধী দৃষ্টি হয়ে গেছে। বাবা তো প্রতি মুহূর্তে সাবধান করেন, বাচ্চারা মায়ের কাছে কখনোই হেরে যেও না। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এই পুরানো দুনিয়া শেষ হলো বলে। আমরা তো পবিত্র তৈরি হই, তাই আমাদের পবিত্র দুনিয়াই চাই। বাচ্চারা, তোমাদেরও পতিত থেকে পবিত্র হতে হবে। বাবা তো আর যোগ করবেন না। বাবা পতিত হনই না যে যোগ করবেন। যে পতিত তাকেই পবিত্র হতে হয়, আর বাবা সদা পবিত্র, তার যোগ করার প্রয়োজন নেই, কারণ তার কোনো বিকর্ম নেই যে বিনাশ করতে হবে। আমাদের বিকর্ম আছে, তাই আমাদের তার সাথে যোগ রাখতে হবে বিকর্ম বিনাশের জন্য। বাবা বলেন, আমি তোমাদের সেবার জন্য উপস্থিত। তো স্বয়ং ভগবান বলছেন, আমি তোমাদের সেবা করছি, তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো, নিজের সমস্ত মেকআপ নোংরা সব পরিষ্কার করো, নিজের আসল রূপে তুমি ফিরে আসো। আর সামনের সিনেমায় অভিনয় করার জন্য তুমি সিলেক্ট করো কোন চরিত্রে অভিনয় করবে। আর তোমার যা কিছু এখানে হিসেব নিকেশ আমি মেটাচ্ছি। তো তিনি সেই সেবা করতে এসেছেন। তিনি আমার সমস্ত নোংরাকেই পরিষ্কার করে দিচ্ছেন। তোমরাই চেয়েছিলে যে তুমি এসে আমাদের মতো পতিতদের পবিত্র করো। তো আমরাই বলেছিলাম যে এই দুঃখের থেকে আমাদেরকে মুক্ত করো, উদ্ধার করো। তো অর্থাৎ পতিত বলেই দুঃখী, তো পতিতের থেকে আমাদের পবিত্র করতে এসেছেন। পবিত্র হলেই সুখী, পতিত হলেই দুঃখী। তো তিনি আমাদেরকে পবিত্র করতে এসেছেন, অর্থাৎ দুঃখ থেকে উদ্ধার করতে এসেছেন। তোমাদের চাওয়াতেই আমি এসেছি। বাবা বলছেন যে তোমরা চেয়েছিলে তাই আমি এসেছি। আমি তোমাদের খুব সহজ রাস্তা বলে দিই। কেবল মন মনা ভব, মন আমাতে নিযুক্ত করো। শাস্ত্রে কেবলমাত্র কৃষ্ণের নাম দেওয়াতে বাবাকে সবাই ভুলে গেছে। বাবা হলেন ফার্স্ট আর কৃষ্ণ হলেন সেকেন্ড। বাবা হলেন পরমধামের মালিক আর কৃষ্ণ বৈকুণ্ঠের মালিক। সূক্ষ্মলোকে তো কিছুই হয় না। সকলের মধ্যে 1 নম্বর হলেন শ্রীকৃষ্ণ, যাকে সবাই ভালোবাসে। তো যেমন শিব বাবা, তার সমস্ত গুণ শ্রীকৃষ্ণর মধ্যে আছে, তাই শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসে। তো পিতা শিব বাবা হলে মাতাকে শ্রীকৃষ্ণ, দুজনে মিলে এই সংসার রচনা করেছেন। দুজনেরই কিন্তু মাতা পিতাই তো বলি, যেহেতু মাতার দায়িত্ব অনেক বেশি, মাতা পালন করেন। তো শ্রীকৃষ্ণ পালনকর্তা না, পালনা দেন, তো মাতাই তো পালনা দেয় না প্রত্যেককে। তো সেই জন্য এই সৃষ্টি রচনা হয়েছে। শরীর রচনা হচ্ছে কার থেকে? প্রজাপিতা ব্রহ্মা অর্থাৎ শ্রীকৃষ্ণর থেকে, আর আত্মা তো শিব বাবার থেকেই। তো মাতা পিতা দ্বারাই সম্পূর্ণ সৃষ্টি রচনা হয়েছে। তো বাবা বলছেন
শিব বাবা ফার্স্ট হলে কৃষ্ণ সেকেন্ড। বাবা হলেন পরমধামের মালিক আর কৃষ্ণ হলেন বৈকুণ্ঠের মালিক। অর্থাৎ মাতা সবসময় কি করে? ঘরে থাকে, ঘরে থেকে সমস্ত কাজকর্ম দেখাশোনা করে। তো শ্রীকৃষ্ণ হচ্ছে ঘরে, এই পৃথিবীর ঘরের মালিক। তিনি সব কিছু দেখাশোনা করেছেন, সন্তানদেরও লালন পালন করেছেন, তাই পালনা দিয়েছেন। আর বাবা পরমধামে, সেখান থেকে তিনি সব দিচ্ছেন। বাবা তো সব উপার্জন করে দেন। তো শ্রীকৃষ্ণ যা যা প্রয়োজন পালনা দিতে সব বাবার থেকে নিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন। এভাবেই তো সংসারও রচনা, না? তো জগৎ সংসারও এই সিস্টেমেই রচনা। তো বাবা বলছেন সকলের মধ্যে 1 নম্বর হলেন শ্রীকৃষ্ণ, যাকে সবাই ভালোবাসে। বাকি সকলেই তো পিছনে পিছনে আসে। স্বর্গে তো সকলে যেতেও পারবে না। তাই মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের রন্ধ্রে রন্ধ্রে খুশি থাকা উচিত, খুশি হওয়া উচিত। কোনো কোনো বাচ্চা বাবার কাছে আসে যারা কখনোই পবিত্র থাকে না। বাবা বোঝান, বিকারে যাও, তাহলে বাবার কাছে কেন আসো? তারা বলে, কি করব, থাকতে পারি না, কিন্তু এখানে আসি যদি কখনো তীর লেগে যায়। আপনি ছাড়া আমাদের কে সদ্গতি করবে, কে সদ্গতি করাবে? তাই এখানে এসে বসে যাই। মায়া কত প্রবল। নিশ্চয়ও হয় যে বাবা আমাদের পতীত থেকে পবিত্র সুন্দর ফুল বানান, কিন্তু কি করব? তবুও সত্যি কথা বললে কখনো তো শুধরে যেতেও পারবো। আমার এই নিশ্চয় রয়েছে যে আপনার কাছেই আমাদের শুধরাতে হবে। বাবা এসব বাচ্চাদের জন্য দুঃখ পান, তাও এমন হবে। নাথিং নিউ। তো বাবা সবাইকে বোঝাচ্ছেন, তো বাচ্চারা পারছে না এত জ্ঞান প্রাপ্ত করার পরেও, তো তাদের জন্য বাবার খারাপ লাগে। কিন্তু বাবা বলছেন এটা তো নতুন নয়, এটাই তো হয়ে এসেছে। বাবা তো রোজ রোজই শ্রীমত দেন, কিন্তু খুব অল্প সংখ্যকই তা অভ্যাসে আনতে পারে। এতে বাবা কি করতে পারেন? বাবা বলেন, সম্ভবত এদের এমনই পার্ট। সবাই তো আর রাজা রানী হবে না। এখন রাজধানী স্থাপন হচ্ছে, রাজধানীতে তো সকলেরই প্রয়োজন। বাবা তবুও বলেন, বাচ্চারা হিম্মত ত্যাগ করো না, হিম্মত রাখো, সাহস রাখো, তোমরাও এগিয়ে যেতে পারো। তো বাবা কি বলছেন? বাবার কাছে সব সত্য বলো। তো এমন বাচ্চারা বাবার কাছে সত্য বলে বলেই আসতে পারে, পবিত্র হতে পারে না, অতিথি থাকে, তবুও বাবার কাছে আসে। কখনো যদি তার বাবার এই শক্তির দ্বারা পরিবর্তন আসে, তো বাবাকে সে সব সত্যি সত্যি বলে, তাই তারা আসতে পারে। না হলে কোনো পতীত এই ইন্দ্রসভায় বসতে পারে না, বসার অধিকার নেই। তো যেহেতু সত্যি বলে, তাই বাবা তাদেরকে চান্স দেন। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার, বাবার সাথে সর্বদা স্বচ্ছ থাকতে হবে। এখনও কোনো ভুল যদি হয়ে যায় লুকিও না। চোখ কখনো যেন ক্রিমিনাল না হয়, এর জন্য সাবধান থাকতে হবে। তো সত্য পিতা বাবা আজকে বারবার এই সত্যতার স্বচ্ছতার কথাই বারবার বলছেন। তিনি সত্য পিতা, পরম আত্মা, আমি আত্মাও সত্য। আর এখানে আমরা মিলন করছি সত্য খণ্ডে যাওয়ার জন্য। তো সত্য পিতার সাথে সত্য হয়েই চলতে হবে, ছলনার কোনো জায়গা নেই। আমার দ্বারা কোনো ভুল হয়ে গেলে বাবার কাছে এসে সত্য সত্য বলতে হবে, তাহলে তিনি আমাকে এখানে থাকার অনুমতি দেবেন। আর যদি ছলনা করি, লুকাই, মিথ্যাভাবে চলি, তাহলে এখানে আমার থাকার অধিকার থাকবে না, অধিকার হারিয়ে ফেলতে হবে। তাই বাবা বলছেন, প্রথমত তুমি ভুল করো না। যদি কোনো কারণে তোমার সংস্কারের বশে ভুল করেও ফেলো, বাবার কাছে সত্য সত্য বলে দাও। কেউ হয়তো এমন ভুল করে বাবাকে বলে না, অনেকেই আছে
না, সেজন্য বাবা সাবধান করছেন। দ্বিতীয় ধারণা, সদা এই শুদ্ধ নেশা যেন থাকে যে অসীম জগতের পিতা আমাদের পতীত ছি ছি থেকে সুন্দর ফুল বা কাঁটার থেকে ফুলে পরিণত করছেন। এখন আমরা বাবার সাহায্য পেয়েছি, যার সাহায্যে আমরা বিষয় বৈতরণী নদী পার হয়ে যাব। তো আমরা বিষয় বৈতরণী নদীতে রাতের অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলাম, কিনারা খুঁজে পাচ্ছিলাম না। তো এই বিষের মধ্যেই, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেই একদম দিশেহারা হয়ে গেছিলাম। তো বাবা এসে আমাদেরকে তুলে নিয়ে এসেছেন, তাই না? তিনি তার কাছে নিয়ে এসেছেন। তো এনে আমাদেরকে, আমাদের মধ্যে যে নোংরা কাঁটা লেগে গেছিলো, নোংরা লেগে গেছিলো, যার দ্বারা আমরা সব পচিয়ে ফেলছিলাম, আমরা যেখানে যাচ্ছি আমাদের দ্বারা পচা লেগে যাচ্ছিল। তো বাবা সেই বিষগুলোকে কী করছেন? পরিষ্কার করে দিচ্ছেন সযত্নে, নিজের দায়িত্বে। তো সেজন্য বাবা বলছেন যে বাবার সাহায্য পেয়েছি, এই বিষয় বৈতরণীকে আমার পার করতে হবে। আমি যেহেতু ওই নাটকের থেকে আমি রিটায়ার করে ফেলেছি, সেখানে আমার আর কোনো ভূমিকা নেই। তা আমি যদি রিটায়ার হওয়ার পরেও আবার সেখানে অভিনয় করতে যাই, বাবা কি করবেন? কিছু করার আছে? তিনি তো আমার সাজেন, এত সুন্দর প্রেমিক, এত সুন্দর স্বামী, যিনি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেন না। আমি যদি রিটায়ারের পরও যদি রাতের সিনে অভিনয় করতে যাই, তিনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তবু কিছু বলবেন না। তিনি চান আমাকে সব রকম সুখ দিতে, সর্বোচ্চ সুখ দিতে। কিন্তু আমি যদি সিলেক্ট করি ওই আবার সেই রাতের বিকারি নোংরা অভিনয়, তো বাবা তো কিছু করতে পারবেন না। তাই বাবা বলছেন যে বুদ্ধিমান হতে, যে রাতের সিন শেষ, আমি রিটায়ার হয়ে গেছি, আমি যেন আর ওখানে আর অভিনয় করতে না যাই। আমি যে সিনেমা হতে যাচ্ছে সেখানে কোন অভিনয় করতে চাই, অফার তো দিয়ে দিলেন বাবা, যে তুমি শ্রীকৃষ্ণর মতো অভিনয় করতে, শ্রীকৃষ্ণর সাথে প্রথম স্টেজে আসতে চাইলে তোমাকে এখানে অভিনয় করে দেখাতে হবে। তুমি সেই সব নিয়ে চিন্তা ভাবনা করো, আর পিছনের দিকে তুমি তাকিও না। আমাকে খেয়াল করতে হবে আমি এই বিষের বৈতরণীতে আর থাকবো না, আমি অমৃতের সাগরে যাব, তাই না? সেই চিন্তা ভাবনাই আমাকে করতে হবে। বরদান, পাওয়ারফুল ব্রেক দ্বারা সেকেন্ডে নেগেটিভকে পজিটিভে পরিবর্তনকারী স্বপরিবর্তক ভব। যখন নেগেটিভ অথবা ব্যর্থ সংকল্প চলে, তখন তার গতি খুব ফাস্ট হয়। ফাস্ট গতির সময় পাওয়ারফুল ব্রেক লাগিয়ে পরিবর্তন করার অভ্যাস চাই। এমনিতেও পাহাড়ে ওঠার আগে গাড়ির ব্রেক চেক করা হয়। তোমরা নিজেদের উঁচু স্থিতি বানানোর জন্য সংকল্পগুলিকে সেকেন্ডে ব্রেক দেওয়ার অভ্যাস বৃদ্ধি করো। যখন নিজের সংকল্প বা সংস্কার 1 সেকেন্ডে নেগেটিভ থেকে পজিটিভে পরিবর্তন করতে পারবে, তখন স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্য সম্পন্ন হবে। তো সবটাই নির্ভর করছে আমাদের উপর। এই পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে কাদের উপর? আমাদের উপর, প্রত্যেকের উপর, যারা প্রকৃত সনাতন ধর্মের, যারা প্রকৃত দেবকুলের, প্রত্যেকেরই এটা দায়িত্ব। আর প্রত্যেকের উপর এই সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। তো আমাদেরকে বাবা এত বোঝানোর পরও আমরা এই বিষয় বৈতরণীর মধ্যে যে হাবুডুবু খাওয়ার অভিনয় করছিলাম, সেটা ছাড়তেই পারছি না। পছন্দ না, তবুও ছাড়ছি না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুখ, এখানেই শান্তি, এখানেই সব কিছু পাবো, তারপরেও আমরা বাবার কথাকে মানতে পারছি না। তো বাবা বলছেন তুমি যতক্ষণ না পারবে ততক্ষণ এই পৃথিবীতে ভবিষ্যৎ অনিশ্চিত। তো আমাদের উপরই সব নির্ভর করছে। কত বড় দায়িত্ব আমাদের, সেটাই আমরা বুঝে উঠতে পারছি না। স্লোগান, নিজের প্রতি আর সকল আত্মাদের প্রতি শ্রেষ্ঠ পরিবর্তনের শক্তিকে কার্যে প্রয়োগকারী হলো সত্যিকারের কর্মযোগী। তো এই যে বাবা এত ট্রেনিং করাচ্ছেন, এই যে আমাদের সাজঘর, এটা গুপ্তভাবে স্টেজের এক কোণায়, এখানে কি কি আমরা সাজছি, কি কি করছি কেউ জানে না, তাই না? তো বাবা তো চাইছেন যে সাজিয়ে গুজিয়ে পর্দাটা তুলে দিতে, স্টেজে নিয়ে আসতে।
তো আমরা নিজেকে পরিবর্তন করছি? তো বাবা দায়িত্ব দিয়েছেন নিজে আগে পরিবর্তন হয়ে সেজে গুজে সামনে এসো, দেখবে অন্যরা তোমাকে দেখে এমনিতেই সাজবে, তারাও নিজেদেরকে পরিবর্তন করবে। বাবা বোঝাতে 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 বাবার দিনই শেষ হয়ে গেল। কিন্তু আমরা না সাজতে পছন্দ করছি, না সুন্দর হতে পছন্দ করছি। তো বাবা বলছেন যারা এই পরিবর্তনের শ্রেষ্ঠ পরিবর্তনের শক্তিকে কাজে লাগাবে, কর্মে আনবে, তারাই হলো সত্যিকারের কর্মযোগী। আর আমাদের তা করে দেখাতে হবে, আমাদেরকেই করে দেখাতে হবে, অন্য কেউ করে দেখাবে না, আমাদেরই করে দেখাতে হবে। তা আমরা বাবার মান রাখবো, মুখ উজ্জ্বল করব, এমন কর্মই আমাদের করতে হবে, তাই তো। ওম শান্তি।